প্রথমে জানিয়ে রাখি যে আজকে সকালে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে তাতে কিন্তু তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর গতকালেই কিন্তু ধরলার পানি বিপদসীমার নিচে নেমে গেছে। তো কুড়িগ্রামের যে বড় নদ নদীগুলো রয়েছে এখন সবগুলোর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি যেহেতু কমে গেছে সেহেতু লোকালয়ে যেসব পানি ছিল সেই পানিগুলোও কিন্তু আসলে নামতে শুরু করেছে। কিন্তু একেবারে দ্বীপচর বা চরাঞ্চলের যে নিচু এলাকাগুলো রয়েছে, বৃষ্টির পানিতে এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, কিছু বাড়িঘর চারদিকে যে পানি ঘিরে রেখেছিল সেই জায়গাগুলোতে কিন্তু এখনো পানি রয়েছে। তো ওই মানুষগুলোর দুর্ভোগ কিন্তু এখন পর্যন্ত কমেনি। অন্যদিকে নদ নদীর পানি কমার কারণে কিন্তু ভাঙন বেড়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্র এবং তিস্তার তীরের বেশ কিছু এলাকায় কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে। এবং ইতোমধ্যে গত দুদিনেই কিন্তু এই নদীর পাড়ের অন্তত ১০ থেকে ১২টি পরিবার কিন্তু তাদের ভিটেমাটি হারিয়েছে। এখন কিন্তু বন্যার চেয়ে সবচেয়ে বড় মানুষের দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে নদী ভাঙন। আর চরাঞ্চলের যেসব বাড়িঘরের থেকে পানি নামছে সেই বাড়িঘরগুলোতে কিন্তু মানুষ খুব একটা স্বস্তিতে থাকতে পারছে না। কারণ যেহেতু সপ্তাহখানেক ধরে এই জলাবদ্ধতার পানি বাড়ির চারদিকে ছিল, তো সেই বাড়িগুলো এখনো যে যাতায়াত, এই যাতায়াতে কিন্তু মানুষের একটা ভোগান্তি রয়েছে। এবং গত দুদিন থেকেও কিন্তু কুড়িগ্রামের আকাশে বৃষ্টি নেই। সবকিছু মিলিয়ে এখন কিন্তু বন্যা একটু উন্নতির দিকে যাচ্ছে। শোভন। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, শুনছিলাম কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর, নেত্রকোনার কি অবস্থা? 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। শোভন, কুড়িগ্রামের মতো নেত্রকোনার কিন্তু যে বন্যা পরিস্থিতি সেটা কিছুটা উন্নতি হয়েছে এবং গত কয়েকদিনের টানা বর্ষণে কিন্তু নেত্রকোনার কলমাকান্দা এবং নেত্রকোনার যে নিম্নবর্তী উপজেলা রয়েছে মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, শতাধিক গ্রামের মতো বন্যায় কবলিত হয়েছিল এবং সেখানে কিন্তু বাড়িঘরের আশপাশে এবং কিছু নিচু এলাকার ঘর বাড়িতেও কিন্তু পানি উঠেছিল। কিন্তু গত কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত না হওয়ার কারণে নেত্রকোনার যে প্রধান নদ নদী আছে ধনু, কংস, সোমেশ্বরী, উর্ধাকালী, সেগুলোর পানি কিন্তু কমতে শুরু করেছে এবং ফলে কিন্তু আসলে যে বন্যার মানুষের যে চরম ভোগান্তি ছিল সেটি কিন্তু অনেকটাই কমে গেছে এবং পানি কমতে থাকার কারণে আসলে গ্রামীণ সড়কগুলোতে কিছুটা ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। এছাড়া আসলে তেমন কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি কিন্তু নেত্রকোনায় দেখা যায়নি, কারণ যেহেতু বন্যার পানিটি স্থায়ী হয়নি, যে কারণে আসলে পানি কমতে থাকার কারণে কিন্তু অনেকটাই দুর্ভোগ কমেছে বলা চলে। তারপরেও যে নেত্রকোনার যে মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, এই তিনটি উপজেলা আসলে হাওর অঞ্চল, যে কারণে আসলে এই যে নিচু এলাকা সেখানে কিন্তু পানি রয়েছে। তবে এই পানি উন্নয়ন বোর্ড বা স্থানীয়রা বলছেন যে পানিটি বা এখন যে সমস্যাটি সেখানে সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু স্বাভাবিক ভাবে থাকে, ঘরের আশপাশে পানি জমে থাকে। তো পানি উন্নয়ন বোর্ডের সাথে সকালে আমার কথা হয়েছে, তারা বলছেন যে আসলে নেত্রকোনা শুধুমাত্র উর্ধাকালী নদীর একটি পয়েন্টে কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এছাড়া সবকটি নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।